তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? যাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার জাকাত দিতে হবে? জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? রমজান মাসে ভিতরের সালাদ কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো? জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? চলুন আমরা এবার আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেনি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে একটা, দুইটা, চারটা, যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। শারমিন আক্তার আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটা যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। এমনি মিজানুর রহমান মিজান লিখেছেন, রমজান মাসে তাহাজ্জুদ নামাজের আগে বিদের সালাত আদায় করা যাবে কিনা? সর্বাবস্থায় বিতির নামাজ সর্বশেষে পড়তে হবে। আপনি তারাবির পরে যদি রাতে তাহাজ্জুদে আরও কিছু নামাজ পড়বেন আপনার ইচ্ছা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি শেষে বিতির পড়বেন। জাকিয়া হোসেন আপনি লিখেছেন, একজন নারী কতটুকু স্বর্ণ ব্যবহার করতে পারবেন আর কতটুকু হলে জাকাত দিতে হবে? দেখুন, ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে, এটাই অধিকতর শক্তিশালী মত। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন ব্যবহারের স্বর্ণে জাকাত দিতে হবে না। অতএব আপনি কতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটি ইস্যু নয়। আপনি যতটুকু স্বর্ণ ব্যবহার করছেন এটা নেশাবে পড়ছে কিনা, নেশাবে পড়লে আপনাকে জাকাত দিতে হবে, সেটা কম হোক আর বেশি হোক। যদি নেশাবে হয় আপনাকে জাকাত দিতে হবে। বোরহানুদ্দিন আপনি লিখেছেন, রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। শিমু খান আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা এতিমদের ইফতার করানো যাবে? ইফতার করানোটা তখন জায়েজ হবে যখন ইফতার করার কোনো ব্যবস্থা গরিবের নাই, তখন আপনি জাকাতের টাকা দিয়ে সে অ্যারেঞ্জ করলেন। মূলত জাকাতের টাকা তাদেরকে দিয়ে দিবেন, তাদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে। আপনি নিজে আইটেম ফিক্স করে দিবেন না যে জাকাতের টাকা দিয়ে তুমি এটাই করো। অনেকে হয়তো মনে করেন যে এতে আমি ইফতার করালাম, এটা একটা মানে দৃশ্যমান কিছু হলো, তাহলে সেক্ষেত্রে তো এটি রিয়া হয়ে গেল, লৌকিকতা হলো, এটি তো গুনাহের কারণ হতে পারে বরং। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। এরপরে আয়েশা সিদ্দিকা লিখেছেন, সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? সাহরির সময় এখনো আছে, তখন ফজর নামাজ পড়তে পারবেন না। সাহরির সময় শেষ, তারপরে আপনি ফজর নামাজ পড়তে পারবেন, কারণ সাহরির সময় শেষ হওয়া মানেই হলো ফজরের ওয়াক্ত শুরু হওয়া। স্বাধীন আইডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে পাওয়া স্বর্ণের কি জাকাত দিতে হবে? আপনি কোথায় পেয়েছেন এটা ইস্যু নয়, যদি আপনার কাছে 1 বছর থাকে এবং নেশাব পরিমাণ হয় আপনাকে জাকাত দিতে হবে। মিনি বয় করিম আপনি লিখেছেন, ফিতরা আদায়ের সঠিক নিয়ম জানতে চাই, সঠিক সময় জানতে চাই। ফিতরা আদায়ের সঠিক সময় হলো চাঁদ উঠেছে শাওয়াল মাসের, অর্থাৎ ঈদের চাঁদ উঠেছে তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমটার মধ্যে, রাতের মধ্যে, সকালের আগে আগে আপনি গরিবের কাছে পৌঁছাবেন। এটা হলো ফিতরা আদায়ের মূল টাইম। এই সময়ের মধ্যে এত অল্প সময়, শর্ট টাইমে ফিতরা আদায় করা যদি কঠিন হয় মনে হয়, তাহলে 2-1 দিন আগেও ফিতরা আদায় করাকে জায়েজ বলেছেন ফুকাহায়ে একরাম। তবে কোনো অবস্থাতেই ঈদের নামাজের পরে আদায় করলে সেটি জায়েজ হবে না, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে এবারে বক্তব্য রয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আদ্দাহা ক্বাবলা আল সালাহ, যে ব্যক্তি ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলো, ফাহিয়া মাকবুলাহ, তাহলে সেটি ফিতরা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। আর ওয়ামান আদ্দাহা বাদাস সালাহ, যে ব্যক্তি ঈদের পরে আদায় করবে, ঈদের নামাজের পরে, ফাহিয়া সাদাকাত মিনাস সাদাকাত, তাহলে সেটা অন্য 10টা সাদকার মতো একটা সাদকা বা দান হবে, এটা কোনো ফিতরা হিসাবে বিবেচিত হবে না। এর পরের প্রশ্ন হলো, সানজি ইসলাম শশী আপনি লিখেছেন, রোজা রেখে তরকারির লবণ টেস্ট করে থুতু ফেলে দিলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? না বোন, এর কারণে রোজা ভঙ্গ হবে না। আপনি টেস্ট করার জন্য জিহ্বার আগায় 1-2 ফোঁটা আপনি ঝোল নিলেন, এরপর এটাকে থুতুর সাথে আপনি ফেলে দিলেন, পরিষ্কার করে ফেললেন, তাতে ইনশাআল্লাহ তার রোজা ভঙ্গ হবে না। কিন্তু একান্ত প্রয়োজন না হলে এটা না করাটা ভালো। সাউদা উম্মে হাবিবা আইরিন আপনি লিখেছেন, জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে? জোহরের ওয়াক্ত হওয়ার পরে পড়তে পারবে। মসজিদে জুমার নামাজের জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি অনেকে মনে করেন, অথচ এমনটি কোনো আবশ্যক নয়। আপনি চাইলে জুমার নামাজের আগেও, অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের 12টা আজকে জোহর ওয়াক্ত হয়ে গেছে, এরপর থেকে আপনি বাসায় জোহর পড়তে পারেন। সাবিকুর নাহার আপনি লিখেছেন, আমার চোখে ব্যথার কারণে চোখে পানি দেই, এতে রোজা ভাঙার সম্ভাবনা আছে কিনা? জি না, চোখে আপনি পানি দিলে তার চোখের ভিতরে প্রবেশ করছে না, রোজা ভাঙবে না। এমনি সাব্বির মোল্লা আপনি লিখেছেন, শরীরে রক্ত বের হলে কি রোজা ভাঙা হবে? শরীরে রক্ত যদি বের হয় তাহলে এর ফলে রোজা ভাঙা হবে না, এর তো ওযু ভাঙা হবে। শিপলু আইডি থেকে আপনি লিখেছেন, রোজা রেখে মুখে গুল দিলে রোজা হবে কিনা? ভাই শিপলু, সাধারণত গুল, যেটা যারা গুল খেয়ে থাকেন বা মুখে নিয়ে থাকেন, আমরা দেখি তারা মুখের এক পাশে দিয়ে দীর্ঘ সময়টাকে ফেলে রাখেন। তো মুখের এক পাশে গুল দিয়ে যদি ফেলে রাখেন থুতুর সাথে, সেই গুল আপনার পেটে যাবে,
একটু হলেও যাবে, অল্প হলেও যাবে, সেই সম্ভাবনা খুবই স্বাভাবিক, যার কারণে এটি জায়েজ হবে না। রোজা রেখে এটি করলে রোজা ভঙ্গ হতে পারে, রোজা ভঙ্গ হবে। দাদি নানি আইডি থেকে আপনি লিখেছেন, জাকাতের টাকা দিয়ে কোনো এতিম বিধবার ঘর করে দেওয়া যাবে কিনা। জাকাতের টাকা দিয়ে ইয়াতিম অথবা কোনো বিধবাকে আপনি ঘর করে দিতে পারেন যদি তারা জাকাতের হকদার হয়। এতিম হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়, বিধবা হলেই যে জাকাতের হকদার হবে এমনটি কিন্তু আবশ্যক নয়। একজন ভদ্র মহিলা, তার স্বামী মারা গেছেন, তিনি বিধবা হয়েছেন, কিন্তু তার এত সম্পদ আছে যেটা দিয়ে তিনি চলতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি জাকাতের হকদার নন। এতিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যাই হোক, তো এতিম বা বিধবা যদি জাকাতের হকদার হয়, তাদের যে সম্পদ আছে বা উপার্জন হয় তা দিয়ে তাদের সংসার চলতে কষ্ট হয়, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা না দিয়ে তাদের যদি ঘরের নিড থাকে, যে তাদের নিরাপদে থাকার মতো কোনো ঘর নেই, সে প্রয়োজন থাকে এবং টাকা দিলে তারা হয়তো নষ্ট করে ফেলবে, আপনি তত্ত্বাবধান করে তাদের হয়ে ঘর নির্মাণ করে দিলে জাকাতের টাকা দিয়ে এটা জায়েজ হবে। তাহিয়া আপনি লিখেছেন, সাহরির শেষ সময় ঘোষণা করা হলেও যদি পানি খেলে বা অল্প কিছু খেলে রোজা ভেঙে যাবে কি? আর সাহরির সময় শেষ, এটা যদি আপনি নিশ্চিত হন টাইম শেষ হয়ে গেছে, তারপরে যদি আপনি পানি অথবা মেডিসিন বা যাই খান, অল্প যদি খান, তাতে রোজা ভাঙা হবে এবং এই রোজাটা আপনাকে পরবর্তীতে রেখে দিতে হবে। শাহিন আহমেদ আপনি লিখেছেন, আমার ভাইকে বিদেশ আনার জন্য কিছু টাকা রাখা হয়েছে, এখন কি টাকার জাকাত দিতে হবে? যদি 1 বছর সেটা জায়গা আপনাদের হাতে আসার পর 1 বছর আপনার কাছে থাকে, অবশ্যই জাকাত দিতে হবে। কি জন্য রেখেছেন, পারপাস কি, সেটা ইস্যু নয়। টাকা যেন অলস বসে না থাকে, সেজন্য জাকাতের এই বিধানটি রাখা হয়েছে, অর্থাৎ অনেক কারণের ভিতরে এটাও একটি কারণ। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা, আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায়, আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু। কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই, পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে, তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তা সারি করা আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন এবং না যায়, তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না বাট সেরকম না। মাহিরুদ্দিন আপনি লিখেছেন, তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? 1 রাকাত পাননি, আর 1 রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। আব্দুল্লাহ বাকি লিখেছেন, রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফাহমিদা আপনি লিখেছেন, শ্বশুরের হাত পা টিপে দেওয়া পুত্রবধূর জন্য জায়েজ আছে কিনা? এটা করা উচিত নয়। কারণ হলো, শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন, তাহলে সেক্ষেত্রে মানে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে, কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয়, এটাকে সাদ্দু জারায়া বলা হয়। তো যার কারণে এটা জায়েজ নয়। পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন, তবে হ্যাঁ, শ্বশুর অনেক বৃদ্ধ, এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই, তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে, যদি একান্ত নিরুপায় থাকে, অন্য কেউ না থাকেন, এবং এটা যদি খুব বেশি জরুরি হয়, অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করি। এরপর সাব্বির হোসেন আপনি লিখেছেন, রমজান মাসের ভিতরে সালাত কি ইমামের পিছনেই পড়তে হবে নাকি একাও পড়া যাবে? একাও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, ইমামের পিছনে পড়তে হবে বাধ্যবাধকতা নাই। তবে ওই যে ফজিলত পেতে হলে ইমাম যাওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। রাত জেগে বা ফজিলত পেতে হলে ইমামকে নামাজে রেখে আপনি চলে যাবেন, এটা হবে না, বরং আপনি প্রয়োজনে অপেক্ষা করতে পারেন। আমরা দুগুজি কি রাজকাত দোয়া পড়লেন, এরপর বিতির শেষে সবাই যখন গেল আপনি তখন বের হলেন। আহমদ রাহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে।